আবার নোটিশ পাবেন? সেটা তো আর আমি বলতে পারি না। যেনারা নোটিশ পাঠানোর অধিকারী বা বিধানসভার ডিসিপ্লিনারি কমিটির অনারেবল মেম্বার বা সদস্য, তিনারা যেটা করবেন, আমি এই নিয়ে আগাম কোনো কিছু কথা বলতে চাই না। মানে আপনাকে জানতে চাওয়া হয়েছিল এবং আপনি তার উত্তর দিয়েছেন। নিশ্চয়ই, এটা তো আমাকে মানতেই হবে। আমি দলের বিধায়ক, সেখানে যদি আমাকে যতবার নোটিশ দেবেন ততবারই আমাকে উত্তর দিতে হবে, এটা আমি বাধ্য। মূলত কি উত্তর দিলেন? যে লাইনে উনি জানতে চেয়েছেন, আমাকে একটা 31 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ, যেটা 13 তারিখে আমি আপনাদের বিভিন্ন সাংবাদিক বন্ধুদের প্রশ্নের উত্তরে কথা প্রসঙ্গে বলেছিলাম যে আমার কাছে আমার দল আগে না, আগে আমার জাতিসত্তা, তারপরে আমার দলের প্রায়োরিটি। তো সেটা 31 সেকেন্ডের, আমি তো বলেছিলাম 10 মিনিট 44 সেকেন্ড, কিন্তু আমাকে পাঠানো হয়েছে, মাননীয় সুবনদেববাবু পাঠিয়েছেন 31 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ। সেটাতে এবং যে 5-6 লাইনের যে শোকজের মেন পয়েন্ট, সেটার বিস্তারিতভাবে ব্যাখ্যা করে এবং আরও কিছু অ্যাডিশনাল যোগ করে আমি 2 পাতার শোকজ লেটার পাঠিয়ে দিয়েছি। আপনি কি এখনো মনে করেন যে দল আগে, দল পরে, আগে আপনার নিজস্ব জাতিসত্তা? দেখুন, আমি তো বারবার একই কথা রিপিট করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি এবং চিঠির মেন পয়েন্ট যেটা ছিল সেখানেও আমি আমার পয়েন্টে সেই সিদ্ধান্তে অটুট আছি। আপনাকে এই যে পরপর শোকজ করছে, আপনি চিন্তিত? মোটেই চিন্তিত নই, বিচলিতও নই। আপনি ঠুসো দিয়ে দেবেন যেটা বলেছিলেন, সেই সিদ্ধান্ত এখনো অনড়? দেখুন, এটা বিধানসভার অলিন্দে বা বিধানসভার লবিতে বা হাউসের ভেতরে ডেকোরাম থাকে, সেই ডেকোরামটাকে আমাকেও মান্যতা দিতে হবে। আর যিনি বলেছিলেন যে ওখান থেকে চ্যাংদোলা করে নিয়ে আসব, তো তিনিও তা পারবেন না, কাজে আমিও আর সেই ঠুসো দেওয়ার প্রয়োজন হবে না। কারণ চ্যাংদোলা করে তুলে আনলে তারপরে তো ঠুসোর প্রশ্ন এসেছিল, তা চ্যাংদোলা করতে আগে দিন। তো আজকে হাউসে এসেছি, হাউসেই তো তিনি নেই, শুনছি দিল্লি পালিয়ে গেছে। তো এখানে এসে চ্যাংদোলাটা করবে, তারপরে তো আমি ঠুসোর প্রশ্ন আসবে। আর আপনার জেলায় ঢুকলে আপনি বলেছিলেন বিক্ষোভের মুখে পড়তে হবে। ওটা তো আমি অটুট আছি, 1 ইঞ্চি গাড়ি ঢুকতে দেব না, যত শক্তি প্রয়োগ করুক। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।